নরমালি ফুচকা দেখলেই আসলে আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আবার যদি সেটার উপরে হয় একটু দই ফুচকা, তাহলে কি আসলে কোনো কথা বলার থাকে? এই মজাদার দই ফুচকাটা কি আবিষ্কার করেছে সেটা অবশ্যই খুঁজে বের করা উচিত, কারণ ওনাকে আসলে বুকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেওয়া দরকার। সচরাচর আমরা রেস্টুরেন্টে দেখতে পাই যে স্পেশাল ফুচকা পাওয়া যায়, ভারী মজাদার এবং সুস্বাদু, কিন্তু রাস্তার পাশেও যে পাওয়া যায় সেটা কি আপনারা জানতেন কখনো? অবশ্য আমিও জানতাম না যে রাস্তার পাশে স্ট্রিট ফুড হিসাবে এই স্পেশাল দই ফুচকা পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম ঝাল টক মিষ্টি দই ফুচকা, চটপটি ও বেলপুরির কথা। স্বাদে অনন্য এক ফুচকা হচ্ছে এই দই ফুচকা। যেহেতু এটা দই ফুচকার দোকান, সেহেতু এখানে দই ফুচকা, চটপটি এবং ডিম রেসিপি পাওয়া যায়। টক ঝাল মিষ্টি দই ফুচকা, আমরা এর আগে শুনছি নাকি এখানে বেশ মজাদার ফুচকা পাওয়া যায় নাকি? আজকে কিন্তু আমরা আসছিলাম দই ফুচকা ট্রাই করতে, বাট আনফর্চুনেটলি এখানে দই ফুচকা নাই। নর্মাল যে ফুচকাটা আছে এটাই ট্রাই করতে হবে। কত প্লেট, কত দই ফুচকার? 100। ওই যে প্রাইস একটু বেশি, যে এর জন্য তো কম চলে। জানি তার এই দোকানের ভেতরটা মোটামুটি কিন্তু পরিষ্কার বলা চলে, যেহেতু আসলে একটা মোড়ের মধ্যেই দোকান, সেহেতু রাস্তার পাশের দোকানগুলো ময়লা হয়। সেই হিসাবে আসলে এই দোকানটা মোটামুটি পরিষ্কার রয়েছে। সুনিপুণভাবে নিজের হাতেই ফুচকা তৈরি করে তারপর আসলে সার্ভ করে। তো এটা কিন্তু একটা বিশেষত্ব বিষয়। আমরা অন্যান্য ফুচকার দোকানে গেলে দেখতে পাই যে মাছি ওড়ে, মশা ওড়ে, তারপরে খাবার দাবারগুলো যেগুলো আছে সেগুলো ময়লা থাকে। সেই দিকটা থেকে মোটামুটি আসলে ক্লিয়ার রয়েছে। আর এখানকার খাবারের সাথে যে সালাদটা সার্ভ করা হয় সেটাও কিন্তু একেবারে চমৎকার কুচি কুচি করে কাটা রয়েছে। এটা বলছি ওটা বানাইতেছে নাকি? আচ্ছা, মানে রেডি করাই থাকে না? টক পানি কি মানে আজকেরই নাকি? টক পানি পুরনো গেলে কিন্তু ভালো লাগে না। টক পানি এখানে বাসি জিনিস চালান দেবো, এখানে পুরো দেশে বাসি লাগে। চটপটি অথবা ফুচকা খেতে গেলে আমার কাছে যেটা সব থেকে বেশি প্রিয় থাকে সেটা হচ্ছে টক পানি। তো আমি অবশ্য তার কাছ থেকে টক পানির বিষয়ে আগেই অবগত হয়ে নিয়েছি যে টক পানিটা কি পুরনো নাকি নতুন। অনেক সময় আছে অনেকগুলো টক পানি বানানোর কারণে থেকে যায়, যেটা পরবর্তী দিনে চালিয়ে দেয়। তো এই মামা বললেন যে না, আসলে প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন বিক্রি করে ফেলি, তো থেকে যাওয়ার কোনো অপশনই নেই। আসলে এটা ভালো। আর টক পানি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না হলে ব্রেনের জন্য কিন্তু মোটামুটি ভালো, কারণ আমি যখন মোটামুটি একটু ক্লান্তি অনুভব করি তখন যদি একটু টক পানি খাই তাহলে কিন্তু ব্রেনটা একদম রিফ্রেশ হয়ে যায়। আপনি নিজেও খান, আমরাও খাই। মজা। ফুচকা পার্সেল নিবা? পার্সেল দেওয়া যাবো না? তাহলে এটা পার্সেল বানাও, নাও বিসমিল্লাহ আরম্ভ করো। আমি তো ট্রাই করি না আগে, আজকে ট্রাই করবো ফার্স্ট টাইম, দেখি কেমন লাগে। কালারটা কিন্তু জোস, চমৎকার কালার। এই ফুচকা খেতে খেতে একটা জিনিস খেয়াল করলাম যে এই নর্মাল একটা ফুচকার দোকানে কিন্তু সার্ভ করার জন্য যে খাবার দাবারগুলো রয়েছে তার মধ্যে স্পেশাল একটা বিষয় হচ্ছে খাবারের পরে কিন্তু টিস্যু দেয়, যে টিস্যুটা কিন্তু হাত এবং মুখ মোছার জন্য অতীব জরুরি। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করলাম যে এখানে রয়েছে একটা পানির ট্যাঙ্ক, এবং সেটা থেকে পানি পান করার জন্য বেশ সুন্দর একটা উপায় রয়েছে। এখন এটা নিয়ে একটু প্রশ্ন থাকে, পানিটা আসলে ভালো কি মন্দ? ভালো মন্দ যাচাই বাছাই ছাড়াই কিন্তু আমরা স্ট্রিট ফুডগুলো উপভোগ করি সবসময়ই। বাস বিচার ছাড়াই যে আমরা খাবারগুলো উপভোগ করি সেগুলোর কারণে কিন্তু মাঝে মধ্যে আমাদের অসুস্থতা হয়ে থাকে। তো আপনারা এগুলো থেকে একটু সাবধান থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছি আমি ফুচকা তৈরি করার জন্য যে মশলাটা তৈরি করা হচ্ছে, সেখানে কিন্তু বেশ কিছু অর্নামেন্টস অ্যাড করা হচ্ছে। এই অর্নামেন্টসগুলো যদি ভালোভাবে খেয়াল করি তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ক্ষতিকর। বেশ কিছু জিনিস থাকে যেগুলো আমরা ক্ষতিকর জেনে উপভোগ করি, তার মধ্যে এটাও কিন্তু অন্যতম। তথাপিও কিন্তু এটাতে জিহ্বার একটা প্রশান্তি থেকেই যায়, মানে মেন্টালি একটা স্যাটিসফাই বা একটুখানি সময়ের জন্য তৃপ্তি, সেটার জন্য আমরা এটা উপভোগ করে থাকি। অবশেষে আসি অডিয়েন্সদের জন্য এটা লোকেশন নিয়ে। এখন লোকেশন নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আপনারা মোটামুটি সবাই চেনেন জয়পাড়ার টপ 10 যে শোরুম রয়েছে সেটা ঠিক পাশেই কলেজ মার্কেটের একেবারে কোনায় হচ্ছে এই দোকানটা। আমি মামার কাছে জিজ্ঞেস করলাম যে এটা কি এখানেই বসে? তিনি বললেন হ্যাঁ, এটার লোকেশন একমাত্র এখানেই, এছাড়া কোনো নড়চড় হয় না। তো আপনারা জয়পাড়া আসবেন আর জয়পাড়ার এইসব স্ট্রিট ফুড ট্রাই করবেন না, সেটা কি হয় নাকি? অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল। যারা এসেছেন তো এসেছেন, আর যারা আসেননি তারা খুব শীঘ্রই জয়পাড়া ঘুরতে আসবেন এবং সেই সাথে সকল স্ট্রিট ফুডগুলো একটা একটা করে ট্রাই করবেন। তো আর নয় বক, আমন্ত্রণ জানিয়ে আজকে রাখছি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।